পৃথিবীর সমস্ত করুণা ধারা তোমার মস্তকে। আমি যে তোমাকে একটি ঋষির জন্য আমার সন্তানকে তুলে দিলাম, কোথায় আমার লক্ষাই গো? আছে সনকা, চেয়ে দেয় আমার লখাই আর পুত্র বউ। দেখো সনকা, আশীর্বাদ থেকে মা, দীর্ঘ জীবী হও, তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। সত্যি গো, যেই রূপ আমার বৌমার তুলনা করেছিলে, সত্যি গো এটা আমার বেহুলা নয়, স্বয়ং স্বর্গেরই লক্ষ্মী এসেছে গো। না না না, লক্ষ্মী নয়, সে আমার পার্বতী, ভোলাময় সে কাছে পার্বতী। ও গো, আমি তো ভুলে গেছি আমার সন্তান আমার পুত্রবধূকে বরণ করতে। বাবা লোখাই, বৌমা, বরণ ডালা করো। তাই হবে গো। ওকে আমার চম্পকের মামাসিরা সকলে চৈতন্য হলো ধনী দেবী, আমি আমার পুত্রবধূকে আমি বরণ করছি গো। বরণ করা হয়েছে। বৌমা লোখাই, লোখাই, ও বৌমা, এসো বাবা এসো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি রাজবাটিকে নিয়ে যাবো। আয় বাবা আয়, ছুটে আয় বাবা, ছুটে আয়। এসো লোখাই, এসো বৌমা। সনকা, সে কি? কোথায় নিয়ে চলেছো আমার পুত্র আর পুত্র? আজ বই মুখতে তুমি ডাক দিলে গো, এ তো শুভ নয় গো, তুই অলক্ষ্য। আজ বই মুখে তুমি আমাকে ডাক দিলে, আমি আমার পুত্র বাধুকে রাজবাটিকে নিয়ে যাচ্ছি গো। সনকা, তোমার কি জানা নাই পুত্র ও পুত্রবধূ রাজমাটি যাবে না? আমার হস্তে অর্পণ করে দাও, আমি নিয়ে যাবো ওই সৌতালি পর্বত লৌহবাসর ঘরে। সনকা, আর আমি আমার লক্ষ্যকে আমি তুলে দেবো না তোমার হস্তে গো, আমি দেব না। সনকা, কেঁদো না সনকা, কেঁদো না। আমার পুত্র লখাইকে নিয়ে যাবো লৌহবাসর ঘরে, আমার হস্তে অর্পণ করো। আর বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি বিদায়ের ব্যবস্থা করো। লক্ষাই, মাগো, বৌমা, আরে পারলাম না রে লক্ষাই, মা, এই মায়ের আঁচলে বেঁধে রাখতে আরে পারলাম না রে লক্ষাই, মা, লক্ষাই। আজ তুমি আমায় অদূরে ছুঁড়ে ফেলে দিলে গো মা। অমন কথা বলতে নেই লক্ষাই, কেন বা কেন? তোর পিতার যে অটল প্রতিজ্ঞা, শ্রীরামচন্দ্র পিতার আজ্ঞা পালন করার জন্য 14 বছরে বনবাসে গেছিল। মাগো, আজ তোর পিতার অটল প্রতিজ্ঞা তুই পারবি না রে লক্ষা। মা, এক মিনিট সেই সাঁওতালি মতো লৌহবাস শুরু করে তোকে যেতে হবে। জানিস না বন্ধু, উজানি নগর হইতে ছুটে এসেছিলাম বড় ভয়ে। আজকের বেশিটুকু আমি মায়ের এই অঞ্চলের তলে থাকবো বলে মায়ের হৃদয়ে জড়িয়ে হাসতে হাসতে সে নিশ্চিন্তে ঘুম ফিরে নেব শুধু আজকের রাত্রি। তবে কেন মা, কেন আমি তোমার এই আজকে অপরাধ করেছিলাম যে আজ তুমি ওই অঞ্চলের তলায় না রেখে ছুঁড়ে ফেলে দাও ওই সাঁওতালি পর্বতে। আমি যে তোকে বিদায় দিতে আরে পারছি না রে লক্ষা, আমি পারছি না। আজ জানো মা, আমার মনে কি হয়, কি লক্ষা? যেন স্বার্থপরের দুনিয়া, কেউ কার নয়, সবাই যেন নিজের নিজের স্বার্থের দিকে চেয়ে থাকে গো মা। বলে মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা
দুনিয়াটা শুধু সারিতে জয় মা মনসা। কাঁদতে নেই লোকা। মাতা আর পিতা ভাই ভগ্নী ভ্রাতা সবাই নিজের নিজের মানুষ যে আজ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে মাতা আর পিতা ভাই ভগ্নী ভ্রাতা সবাই নিজের জানিস না জানো আমি যে পারি না আমার লক্ষ্যকে বিদায় দিতে। পিতাকে চেয়ে দেখো অর্থের অহংকারে দিল তাড়িয়ে চলে যাব গো পিতা বহু দূরে। অর্থের অহংকারে দিল তাড়িয়ে চলে যাব গো মাতা বহু দূরে। না পাবে গো মাতা খুঁজিয়া, না পাবে গো পিতা কান্দিয়া। না পাবে গো পিতা খুঁজিয়া, না পাবে গো মাতা কান্দিয়া, না পাবে গো পিতা খুঁজিয়া, না পাবে গো মাতা কান্দিয়া। আমি চলে যাই, তোকে যে বিদায় দিতে পারি না রে লোকা। শেষবারের মতো তুমি বিদায় করে দাও। প্রভাত হলে বোধ হয় আমি এই মুখখানি আর দর্শন করতে পারবো না। না লোকাই না, আমার কথা বলতে রে লোকা। ওই আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষিন্দর। ওই আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষিন্দর। আমি তো পারি না লোকা। তুই রে নয়ন
এই মায়ের আঁচলে আমি তোকে আরে বেঁধে রাখতে পারলাম না রে লক্ষা। তোর পিতার যে অটল প্রতিজ্ঞা, একটা নিশি থাকতে হবে সাঁওতালি ভূতের লৌহ বাসরি ঘরে লক্ষা। আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম লক্ষা। আমি বরণ ডালা সাজিয়ে নিয়ে যাবো। আমি লৌহ বাসর ঘর থেকে আমি বরণ করে বৌমাকে তোমাকে সুন্দর করে রাতের সাথে নিয়ে আসবো লক্ষা। যা বাবা যা। হে ভগবান, তবে যাওয়ার এই পথে আমি তোমায় কয়েকটি কথা বলে যাই। ঈশ্বরের কাছে কামনা করে চেয়ে নেব, প্রভাত হলে আমি যেন দেখতে পাই আমার মায়ের মুখমণ্ডলে খানি। এই আশীর্বাদ করো মা, প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন কাল এসে পোহাতে আমি তোমার ওই সুন্দর মুখখানি দর্শন করতে পারি। আমি প্রাণ খুলে আশীর্বাদ করলাম লক্ষাই। দাম্পত্য জীবন তাদের মধুময় হবে লৌহ বাসরি ঘরে। যা বাবা যা লক্ষা। এসো বাবা। আমি হরগরি মন্দিরে গিয়ে শুধু প্রার্থনা করবো আমার সন্তানের পুত্রবধূ যেন সারা নেশে যেন লৌহ বাসরি ঘরে ভালোভাবে যেন নিশি যাপন করে। অগো বেহুলা, দেখো না গো, পিতা আজ নিয়ে চলেছে আমাদের চম্পক ভুবন হইতে। কোথায় যেতে হচ্ছে জানো গো? প্রভু ওই সাঁওতালি পর্বত। কিন্তু আমার বিয়েতে চম্পক নগরে, আমার ভাগ্যে কি রাজপ্রাসাদে লেখা নই স্বামী। কিন্তু সাঁওতালি পর্বত কেন নিয়ে যাই জানো? কেন? পিতা আমার আজকের নিশি যাপনই করার জন্যই ওই সাঁওতালি পর্বতে বানিয়েছে এক লৌহ বাসর ঘর। যতবার সত্য হয় পিতার আজ্ঞা আমি পালন করার জন্য কোটি কোটি প্রণাম জানাবো তার চরণে। তাই আর বিলম্ব নয়, আরে চলো চলো সুবদনী হে। আরে চলো চলো সুবদনী ওই না বাসর ঘরে। চলো চলো সুবদনী ওই না বাসর ঘরে। লৌহ বাসর ঘরে দিয়ে নাই কোনো ভয় হে। বলো বলার তো অনেক কথা, রাত্রি বিহীন হচ্ছে, তাই সত্যি তুমি গলা করে নারায়ণ। আমি তোমার লক্ষ্মী প্রতিমা। আগে আগে যাবে তুমি চামড় দলাইয়ে, পেছনে পেছনে যাবো আমি শঙ্খ ধরে দিয়ে। সত্যি গো, এসো। বলে জগত জীব বন কবি বন্দে বিশ্ব হরি। বলে ধর্ম সবাই জুড়ে একবার বল হরি হরি হে। চলো সুবদনী হে। এসো কি? লক্ষণ বলো পিতা। যে দেখ দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে কত সুন্দর করে নির্মাণ করেছি লোহবাসর ঘর। যা লক্ষায় আমারই পুত্র বধূকে নিয়ে লোহবাসর ঘরে প্রবেশ করো। তাই কেন গো পিতা? চলো বেহুলা, এই বাসর ঘরে সম্মুখে দেখতে পাই, সেই বাসর ঘরে আমরা প্রবেশ করি গো। বেশ বাবা, প্রাণ পড়ে আশীর্বাদ করো। পুরো রায় গেলে সকলে তোমার চরণে আমি প্রণাম জানাতে পারি। আশীর্বাদ করি। বিদায় বিদায়। কোথায় পরিগণ মুঘল পাঠান, তোমরা এখানে এসো।
কথা বলি। আমারও লখাইকে তুমি ভালোভাবে রাখবে সারাটা রাত নিশি যাপন করে। কেন দেখো বৌমা, বাসর ঘরের দিকে চারিদিকে চেয়ে দেখো কোনো ভিখারি দেখতে পাও কি না। বাবা, হঠাৎ তুমি এই প্রশ্ন তুলে ধরলে। চতুর্দিকে আমি নিরীক্ষণ করে দেখলাম, এখানে কোনো ভিখারি নেই বা কোনো ভিক্ষুককে দেখতে পাই না। সত্যি যদি কোনো ভিখারি বা ভিক্ষুককে দেখতে পাই, আমি সাজব গৃহস্থ, সেই ভিখারিকে আমি ভিক্ষে দান করবো। বৌমা, বাসর ঘরের দিকে চারিদিকে চেয়ে দেখলি কোনো ভিখারি দেখতে পাওনি বৌমা? না বাবা, না। দেখো বৌমা, তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি আমি বৌমা, আমি যে তোমার সন্তান। ভিখারি বাবা! সন্তানের জন্য ভিখারি হয়ে আছে। নাচেতে বুঝি আমার সঙ্গে ব্যঙ্গ করছো? যার আথরে ধরে ভাতের সকায় ভাতের রক্ত লক্তরে গড়াগড়ি যায়, সে আবার কিসের ভিখারি? সত্যি যদি তুমি ভিখারি হও, আমি হব গৃহস্থ। এই গৃহস্থ তোমায় কে ভিক্ষে দিলে তোমার প্রাণ করে শীতল হবে। বাবা, কথা দাও বৌমা, আমার পুত্র লক্ষিন্দরকে সারাটা রাত নিশি যাপন রাখবে বৌমা। কথা দিলাম। শুধু কথা নয়, সারা রাত্রে জেগে দিকে করলো প্রাতে তোমার সন্তানকে যোগ রেখে তোমার স্বরূপে আমি দান স্বরূপ দেবো। তুমি আমাকে কথা দাও, হাজার হাজার বাক্য প্রহরী নিয়ে তোমাকে একজন নিজে প্রহরী হয়ে আমাদের বাসরে যোগাতে হবে। কথা দিলাম।